বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের পদত্যাগ চেয়ে কর্মসূচি ঘোষণা করেছে। আগামী 16 জানুয়ারি সর্বাত্মক অবরোধ এবং 18 জানুয়ারি হরতাল এবং হরতাল অবরোধের সমর্থনে 1 থেকে 5 জানুয়ারি লিফলেট বিতরণ। এই কর্মসূচি ঘোষণা করেছে তাদের পালিয়ে যাওয়া লেডি কিলার শেখ হাসিনা গাইবীভাবে দিল্লি বসে। আওয়ামী লীগ বন্ধুদের বলতে চাই, এই মানসিক ভারসাম্যহীন লেডি কিলার শেখ হাসিনার আহ্বানে গত 15টি বছর বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন, অবিচার করেছেন, বাংলাদেশের মানুষ তা ভুলে যায়নি। এই লেডি কিলার সাইকোপ্যাথ রোগে যিনি আক্রান্ত শেখ হাসিনা একজন মানসিক ভারসাম্যহীন মহিলা। বাংলাদেশে গত 15টি বছর হাজার হাজার মানুষকে খুন, গুম, অত্যাচার, নির্যাতন, জুলুম, অবিচার করে এখনও দিল্লিতে বসে যিনি বলছেন যে আমি কি অন্যায় করেছি, আমি অন্যায়টা কি করলাম। যার হাজার হাজার মানুষকে খুন করার পরেও গত 15টি বছর মানুষের উপরে এত অত্যাচার, জুলুম, নির্যাতন করার পরেও যার বিন্দুমাত্র কোনো উপলব্ধি হয় নাই, সে অন্যায় করেছে। এরকম একটি মানসিক ভারসাম্যহীন নেত্রীর আহ্বানে আপনারা মাঠে নেমে শুধু শুধু নিজের জীবনকে বিপন্ন করবেন না। তাই একজন জাতীয়তাবাদী শক্তির শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের একজন সৈনিক হয়ে বলতে চাই, আপনারা শুধু শুধু রাস্তায় নেমে নিজের জীবনকে বিপন্ন করবেন না। আগে আপনাদের অন্তত কে নেতা হবেন তা ঠিক করেন। বাংলাদেশে আওয়ামী লীগ আদৌ রাজনীতি করতে পারবে কিনা ভবিষ্যতে তা আগে ঠিক করেন। অন্তত শেখ হাসিনা তো প্রশ্নেই আসে না। পৃথিবীর ইতিহাস তাইলে নতুন করে লিখতে হবে। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আর ফিরতে পারে নাই, রাজনীতি করতে পারে নাই। রাষ্ট্র ক্ষমতা তো বহুদূর। অতএব আপনারা রাজনীতি করবেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারকে বাদ দিয়ে। আপনারা তৃণমূল থেকে যে কোনো ভদ্র, নম্র, সভ্য যারা নিরীহ আওয়ামী লীগ তাদের থেকে আগে নেতা নির্ধারণ করেন। কারণ শেখ হাসিনার বাকশালী আওয়ামী লীগ এদেশে আর চলবে না। শেখ মুজিবের বাকশালী আওয়ামী লীগ এদেশের মানুষ আর সহ্য করবে না। কারণ এই দেশের যত ক্ষতি করেছে, এই দেশের মানুষের উপরে যত জুলুম অত্যাচার করা হয়েছে, সব কিন্তু আওয়ামী লীগ করতে গিয়ে এবং আওয়ামী লীগের মাধ্যমে এই দেশের মানুষ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। 1975 সাল 1 থেকে 75 শেখ মুজিবের বাকশাল কায়েমের মধ্য দিয়ে খুন, ডাকাতি শুরু হয়েছিল, যা শেখ হাসিনা 1996 থেকে 2001 সাল পর্যন্ত করেছিলেন এবং 2008 সাল থেকে 2024 পর্যন্ত এই বাংলাদেশের মানুষকে একটি নরকের রাজ্য উপহার দিয়েছিলেন। তার দুর্দর্শ শাসনে বাংলাদেশের মানুষের গত 15টি বছর বাংলাদেশের মানুষের জীবনে যে অভিশাপ নেমে এসেছিল, সে অভিশাপ থেকে গত 5ই আগস্ট মানুষ মুক্তি পেয়েছে। অতএব গত 15টি বছরের অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন বাংলাদেশের মানুষ এত সহজে ভুলে যাবে না। অতএব আপনারা বুঝে শুনে রাস্তায় আসবেন, নামবেন, শুধু শুধু নিজের জীবনকে বিপন্ন করবেন না। আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, ইনশাল্লাহ
বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তি এই আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।